মানুষের পা ধরে টলাটলি করছিস, লজ্জা করে না তোর? কেমন দেবী? যা, পালিয়ে যা। আমি চলে যাচ্ছি। যাবার পূর্বে কথা শুনে রাখ, তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, সাঁওতালি পর্বতের হাত আমার এই বিশ্বাস নাগে দাঁড়ায় তোর ছেলেকে পাঠাবো। সেই দিন তুই পুত্রের সঙ্গে কাটবি, আর আমি শুধু হাসবো, আর আমি শুধু হাসবো। আমি কে দেখছি? বাদ্যকরগণকে আমি দেখতে পাচ্ছি না কেন? বাদ্যকরগণ, আমরা চলে এসেছি। আচ্ছা, ক্ষণিকের মধ্যে তোমরা হারিয়ে গিয়েছিলে কেন? ও ব্যাপার হচ্ছে আমি আর যাবো না বিয়ে বাড়ি। কেন? একটু আগে খবর আসলো, আমার ভাইটা আছে না, এই ভাইটার মানে বউ হসপিটালে ভর্তি আছে। কেন ভর্তি হচ্ছে? কি হয়েছে? বাচ্চা হবে। ও তাই? তাই বলছি আমি যাবো না, এদেরকে নিয়ে আমি চলে গেলাম বাড়ি। ওর বউয়ের বাচ্চা হবে, যাবে, তুমি যাবে? ওরা যাবে? হ্যাঁ, আমার ভাইটা যাবে, আমি যাবো না। কিন্তু তুই না গেলে বাজনাটা হবে। আচ্ছা, আপনার বাজারটা বলেন, আমার ভাইটা বড়, বউটা বড়। না, অবশ্যটা ঠিক, মানে বউটা যে অবস্থায় আছে বউটাই বড়, কিন্তু আমার ছেলের বিয়ে লগ্ন ধরে দিতে হবে। কিন্তু ওরা বাজাবে, বাজাতে পারবো না। তুমি না থাকলে ওরা বাজাতে পারবে? খাওয়া দাওয়ার কথা বলছে? কচি পাঠার মাংস, মাংস হয়েছে, কচি পাঠার মাংস, লাল মাল হয়েছে। যে ছোট খেতে পারে। হায় সর্বনাশ, ভাইয়ের বউ যদি মরে যায়, বউ আবার পাওয়া যাবে? এই মাংস আর লাল মাল একবার ছুটে যায় মুখ থেকে, আর আসে না কোনদিন। ভগবান কৃপায় ভাইয়ের বউ মরুক, তোমাদের জন্য আলাদা করে করেছে। বাজনা বাটে খাওয়া দাওয়া কোন ছাড়বে? যাবো তাহলে শোনো, আর বিলম্ব নয়, এই মুহূর্তে কিন্তু আমরা সেই উজানিতে যাত্রা করে যাওয়ার জন্য সে দেখো সম্মুখে পিতা শৈলেশ্বর মন্দির, পিতা শৈলেশ্বর মন্দির জয়ধ্বনি দিয়ে আমরা পথ অতিক্রম করবো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, আরে সুন্দর তাল বাজিয়েছে। আর বেশি দিন নয়, আর কিছু তো পথ অতিক্রম করলেই আমরা উজানি নগরে পৌঁছে যাব। এবার মনে নন্দন পথ অতিক্রম করি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। চন্দ্রধর তার পুত্রকে নিয়ে ছুটে চলেছে বিবাহ দিতে। না না না, আমি বিলম্ব না করি এই মুহূর্তে ছুটে বসে চন্দ্রধরের নিকট। চন্দ্রধর পুষ্পাঞ্জলি আমরা পারি কিনা? জয়
শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কে তুমি নারী? শিবযাত্রার মতো ভিক্ষাং দেহি বলে দাঁড়িয়েছো। আমি এক যোগিনী বাবা। যোগী? হে বাবা গো। ভদ্রগণ, শিবযাত্রায় যোগী দর্শন শুভ না শুভ একবার অসুলক্ষণ পিতার মুখেও শুনেছিলাম। একটু দাঁড়া। আচ্ছা যোগিনী, বলো বাবা। আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমঙ্গল লক্ষ্মীন্দরের বিবাহ, তাই চেয়ে রাখো বাদ্যকরগণ সঙ্গে করে বর বরযাত্রী নিয়ে আমি চলেছি উজানিনগরে। এই শুভযাত্রার পথে আমি তো তোমায় ভিক্ষে দেব না যোগিনী। ভিক্ষে যদি তোমায় নিতেই হয়, ছুটে যাও চম্পকনগরের রাত প্রাসাদে, রহিয়াছে আমার অর্ধাঙ্গিনী সনক। সনকের কাছে যা চাইবে তুমি পাবে যোগিনী। বাবা গো, আমি আজকে মৃত্যু, অত দূর পথ যে আমি যেতে পারবো না। আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দেবে উপযুক্ত হতে পারে না। এই যোগিনী, সামান্য একটা পথের যোগী যোগীরা বলে চম্পকনগরের মহারানী সনকের ভিক্ষে দেবার মতো যোগ্যতা নেই। বলো তো যোগিনী, আজকের এই শুভদিনে এমন কি বা ভিক্ষে চাও তুমি? বাবা গো, আজ আসলে আপনি রয়েছে বরযাত্রী, তার মাঝে দেখো রয়েছে বরণডালা। ওই বরণডালা থেকে একটি পুষ্প দিলেই আমি খুশি হব বাবা। যোগিনী পুষ্প ভিক্ষে চাই। আমি শুনেছি ভিখারিরা ক্ষুধা তাড়নে অন্ন ভিক্ষা। এ কোন ভিখারি যে পুষ্প ভিক্ষে পেলে তার ক্ষুধা নিবারণ হয়ে যাবে? এ আমি কোনোদিন শুনিনি। আমার মন বলছে ভিখারির ছলনায় ওই বেটি চ্যাঙ্গুরি কানি তো আসেনি। এই কানি ছলনার আশ্রয় নিয়েছে। শোনো যোগিনী, বলো বাবা। আমি তোমার অঙ্গে আঘাত করতে চাই না। এই মুহূর্তে তুমি আমার পথ ছেড়ে দাও, আমাকে যেতে দাও। না বাবা, আমায় যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দেবে ততক্ষণ পর্যন্ত তোমার কাছে আমি থাকবো বাবা। বললাম তো আমি তোমায় ভিক্ষে দেব না, পথ ছেড়ে দাও বলছি। না বাবা, আমায় যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দেবে ততক্ষণ পর্যন্ত তোমার পথে কাটা হয়ে আমি দাঁড়াবো। এই ছোটবে, তুমি আমার পথের কাটা হয়ে দাঁড়াবে। শোনো যোগিনী, বলো বাবা। সহসাই যখন পথ ছাড়লে না, পথের কাটা কি করে উপরে ফেলতে হয় সেই কৌশল কিন্তু চাঁদের জন্য আছে। এই মুহূর্তে সহ্য করো, সহ্য করো। হে তালের যদি পুষ্প না দিয়ে আজকের দিনে করতে পারে এই পুষ্পরে রাস্তায় এসেছি। যখন কর্ণপাত করে যে হস্তে পুজিয়াছি শিব শিবমণি, সেই হস্তে না পুজিব চাঁদমণি করে। চাপালিয়ে যাও। আজকে যদি তুমি পুষ্প না দিয়ে ওই শুভযাত্রায় যাও, তোমাদের শুভযাত্রায় শুভ অশুভ হবে না। তুই মঙ্গল মঙ্গলের কথা বলিস মনে হলো। এই মুহূর্তে যখন সম্মুখে দাঁড়িয়েছ, সহ্য করো, সহ্য করো। পুষ্প ভিক্ষে চন্দ্রর চট্টবি মরিয়া মরিয়া যাইবে সকল, তথাপি না বুঝিব তোর এই চরন্ত। তাহলে তুমি আমায়
বলে শিবসন্নি বলে স্বীকার করবে কচুরি বনে তাকিস বেটি ব্যান ধরে খাস বিনা ফলে জন্মগ্রহণ করে পুজো চাস পুজোর পরিবর্তে কি দেবো জানিস পুজোর পরিবর্তে দেবো শত শত আজকে কিন্তু তুমি ভালো ভালো বলছো আজকে দিনে মামা বলে আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করো তোমার মঙ্গল হবে তো শুধু পুষ্প কেন বিশ্ব চরাচরে কেউ তোর পুজো করবে না তোর আশার বর্ষ আমি ভেঙে দিয়েছি এইভাবে তাদের সঙ্গে বিবাদ করলে হবে না ওরে ভিকের কারণে আসি ভিকে পেলে হব খুশি রে কি রে করে আমার আয়ো তারা ধরিয়া ধারে কি ওরে করে আমার দুটা আয়ো তারা ধরিয়া ধারে কি ওরে শুনলে তো চাঁদা করলে আমি ধনী রাজা হব তোর জানা নেই চার আতালে খান পাতালে সুখ হয় সোনার কুমড়ো ভূমিতে গড়াগড়ি যায় তাকে দেখাস তুই অর্থের শোন তোর মতো সিজুয়ার মেয়েদের অর্থের লালাই তো আমি নই তুই জানিস না কর্ণপাত করে শোন সনপল্লী চাই ধরে কি আমি ভাঙিয়ে কি ওরে আমি বানিয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর আমি লোক ছাটা তুই কত সতী তুই কত সতী চক্রে গানে তোর কীর্তি কলম কি বিশ্ব চরাচরে কেউ জানে না তুই যদি সতী হতিস তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে যেত না তাই কি বলি জানিস বলো চন্দ্রে ভাতার ছাড়ি মারিব হে তালের বাড়ি রে কি ওরে করে মোর পুরা ধরিয়া যায় তারা রে জিও রে ওরে
করে আমার পূজা ভাই তারা ধনীরা জানে ইয়ো রে ও। চাঁদ যেবে করে আমার পূজা দিনে দিনে হয় একটাই প্রতিজ্ঞা মোর, চন্দ্রমতির দেহে যতক্ষণ থাকবে প্রাণ, তোর চরণে পুষ্পাঞ্জলি নাহি করিব, কোনদিন পুজো পাবি না। মনে পড়ে সেই দিনের কথা ছিল তোর চট্টগ্রাম আমনগর ঘরে তুমি করেছিলে ভিক্ষে ঝুলে কাজে করে নগর ভিক্ষে করেছিলাম সেই কথা তোমার মনে নেই? সেই ভয়ঙ্কর দিনের ভয়ঙ্কর কথাগুলো আজ আমার মনে পড়ে। ভেবেছিলে চট্টগ্রাম ভারতবি করলেই চন্দ্রধর প্রাণের ভয়ে তোর চরণে মামা বলে লুটিয়ে পড়বে, তবু তো তোর চরণে আমি পুষ্পাঞ্জলি অর্পণ করিনি, কোনদিন পাবি না। আর ওকে তোমার পুরনো দিনের কথা তুমি ভুলে গেছো। তোমার এক এক করে ছিল আর তোমার ছিল লবে লক্ষ্মীর বাগান, সেই লবে লক্ষ্মীর বাগান বাড়ি তোমার ছয় পুত্র আমার নাম ধরে করেছিলেন। ছাই পুত্র তোমার সার, শত পুত্র সম রহিয়াছে লক্ষ্মীন্দর, সেই অতিথি তাই জমালে ভগবান প্রতিজ্ঞা থাকিবে অটল, কানির চরণে না দেব পুষ্পজল। তবে বুঝেছি আজকের দিনে তুমি আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করবে না। তোমার ভালো হচ্ছে না তো, তোমার মঙ্গল হবে না। তোমায় আমার বলছি একবার মামা বলি আমার এই রামদা তরণী পুষ্পাঞ্জলি অর্পণ করো। পুষ্পাঞ্জলির পরিবর্তে কি দেবো জানি? শত শত পালক ওই চাঁদকে আমি সে বারবার উচ্চ শিক্ষা দেবো। চাঁদকে চাঁদ আজ থেকে তোমার রাখলাম আমি বাপ সন্তান।
মানুষের পা ধরে টলাটলি করছিস, লজ্জা করে না তোর? কেমন দেবী? চ পালিয়ে যা। হে জাত, আমি চলে যাচ্ছি। যাবার পূর্বে কথা শুনে রাখ। তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, সাঁওতালি পর্বতের হাট আমার এই বিশ্বাস নাগে দাঁড়ায় তোর ছেলেকে পাঠাবো। সেই দিন তুই পুত্রের সঙ্গে কাটবি, আর আমি শুধু হাসবো। আর আমি শুধু হাসবো। ওই বেটি জানে না ও নাকি বাৎসর লালে লক্ষ্মীন্দরকে দংশন করবে। স্বয়ং শ্রী বিশ্বকর্মাকে আনায়ন করে নির্মাণ করেছিল বাৎসর ঘর। সর্প প্রবেশ তো দূরের কথা, সূত্র প্রবেশ ছিদ্র পর্যন্ত নেই। ঠিক বলেছিলেন। ও বলে গেল আজ থাকি না, যে ওখানে নয়, আজ থেকে। আর কাল থাকি না বুঝতে পারতে পারতে। ওই কানি বেটির বাতাস থেকে জায়গাটা অপবিত্র হয়ে গেছে, তাই উচ্চ সেব জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। মনে আনন্দ করতে মা ভক্তি একটু বন্ধু রসিয়া তোক না দেখিনু বন্ধু ভুল কি